প্রকৃতির খেয়ালে অনেক কিছুই খেলনা হয়ে ওঠে, বদলায় চেহারা, ঘটে বিপর্যয়। রুদ্রমূর্তি ধারণ করে যে প্রকৃতি ধ্বংস করে কাউকে, তার হাতেই আবার জন্মায় নতুন কিছু। প্রকৃতির সেই খেয়ালের এক ভয়ঙ্কর খেলা ভূমিকম্প, যেখানে মানুষ হয়ে পড়ে বড্ড অসহায়, চেয়ে চেয়ে দেখা ছাড়া তার আর করার কিছুই থাকে না। বাংলাদেশও এমন বহু প্রাকৃতিক লীলার সাক্ষী আছে। বাংলাদেশের নদীগুলোও ধারণ করে চলেছে পরিবর্তনের বহু ধারা। কখনো প্রকৃতির আক্রোশে মরে গেছে চেনা কোনো নদী, কখনো আবার সেই মৃত্যুর পর জন্মেছে কেউ। ইতিহাসে এমন একটি ঘটনা আছে যা পুরো দেশের নদীর মানচিত্র বদলে দিয়েছিল। 1787 সালে একটি ভয়াবহ ভূমিকম্প সবকিছু ওলটপালট করে দেয়। সেই শক্তিশালী কম্পন শুধু জমিন কাঁপায়নি, মাটির ভেতরের গঠনও বদলে দিয়েছিল। ভূমিকম্পের আগে ব্রহ্মপুত্রের পথ ছিল ভিন্ন। নদীটি আসাম থেকে নেমে আসত পুরাতন ব্রহ্মপুত্র নামে, তারপর ময়মনসিংহ অতিক্রম করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতো। শেষে ভৈরব বাজারের কাছে মেঘনার সঙ্গেই ছিল তার সঙ্গমস্থল। সেই ছিল প্রাচীন পরিচিত পথ। এই পথেই শত শত বছর ধরে স্রোত বয়ে চলছিল। মানুষের বসতি, শহর, বাণিজ্য সবই গড়ে উঠেছিল এই নদীকে ঘিরে। কিন্তু 1787 সালের ভূমিকম্পে ছবিটা পুরো বদলে যায়। ভূমিকম্প শুধু স্থলভাগে ফাটল তৈরি করেনি, এটি নদীর তলদেশেও ঘটিয়েছিল বড় পরিবর্তন। ময়মনসিংহ অঞ্চলের উত্তরে নদীর তলদেশ উঁচু হয়ে যায়। ভূবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় টেকটনিক উত্থান। এই উত্থান পুরনো নদী খাতে পানির স্বাভাবিক প্রবাহকে আটকে দেয়। ব্রহ্মপুত্রের প্রবল স্রোত বাধায় থমকে যায়। একই সময়ে পাহাড়ি এলাকায় ঘটে ব্যাপক ভূমিধস। পাহাড়ের বালি, পলি ও নুড়ি পাথর স্রোতের সঙ্গে ভেসে আসে নিম্নভূমিতে। এসব উপাদান পুরাতন নদী চ্যানেলকে আরও ভরাট করে ফেলে। ফলে নদীর আগের পথ প্রায় অচল হয়ে পড়ে। পানি আর নিচে নামতে পারে না। বাধার মুখে দিক পরিবর্তন করতে বাধ্য হয় স্রোত। এই পরিস্থিতিতে ব্রহ্মপুত্র দক্ষিণ পশ্চিম দিকে নতুন পথ খুঁজে নেয়। নিচু ও নরম ভূখণ্ড ছিল নদীর জন্য আদর্শ। সেই পথ ধরেই গঠন হয় নতুন মোহনা। এটাই পরবর্তীতে যমুনা নামে পরিচিত হয়ে ওঠে। এই নতুন নদী ছিল আরও প্রশস্ত, আরও শক্তিশালী। স্রোত ছিল দ্রুত, চর ছিল অস্থিতিশীল। সময়ের সাথে সাথে যমুনাই হয়ে ওঠে ব্রহ্মপুত্রের প্রধান ধারা। অন্যদিকে পুরাতন ব্রহ্মপুত্র হারাতে থাকে তার শক্তি। ব্যাপক স্রোত না থাকায় নদীটি রূপ নেয় শাখা নদীতে। তার চিরচেনা গভীরতা আর থাকে না। ধীরে ধীরে নদী সংকুচিত হয়। তবু এটি এখনও ময়মনসিংহের পাশ দিয়ে বয়ে চলেছে, তবে সেই গর্জন আর নেই। পুরনো দিনের যে শক্তি একসময় জনপদের প্রাণ ছিল, তা আজ কেবল স্মৃতি। এই ঘটনা বাংলাদেশের নদীর ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ একটি ভূমিকম্প কিভাবে একটি বৃহৎ নদীর গতিপথ পাল্টে দিতে পারে সেই অসাধারণ উদাহরণ রয়েছে এখানে। ভূতত্ত্ববিদরা বলেন, পৃথিবীর ভেতরের অদৃশ্য শক্তি নদীর মতো বিশাল জলরাশিকেও বাধ্য করতে পারে নতুন অভিযানে যেতে। এই পরিবর্তনের প্রভাব পড়ে জনজীবন, কৃষি, বসতি এবং পরিবেশে। যমুনার জন্মও তেমন একটি পরিবর্তনের ফলাফল। আজকের বাংলাদেশের মানচিত্রে যমুনা অন্যতম প্রধান নদী। এর প্রবাহে গড়ে ওঠে ফসলের ক্ষেত, চরভূমি বদলায় প্রতি বর্ষায়। নদী তীরের মানুষের জীবনও বদলায় নদীর সঙ্গে তাল মিলিয়ে। যদিও এই নদীর জন্ম ছিল এক ভয়াবহ বিপর্যয়ের ফল, তবু সময়ের সাথে এটি হয়ে উঠেছে দেশের জীবনী শক্তির অংশ। 1787 সালের সেই ভূমিকম্প তাই শুধু একটি দুর্যোগ নয়, এটি বাংলাদেশের নদী ভূপ্রকৃতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। যমুনার জন্ম, পুরাতন ব্রহ্মপুত্রের ক্ষীণতা, সব মিলিয়ে এটা ছিল প্রকৃতির নিজের করা বড়সড় পুনর্গঠন। আর আমরা আজ যে নদী নির্ভর ভূপ্রকৃতি দেখি, তার অনেকটাই সেই এক কম্পনের পরিণতি।